এই মুহূর্তে দাঁড়িয়ে ব্রেকিং নিউজ কি সকাল থেকেই সবার আগে টিভি9 বাংলার রিপোর্টাররা পৌঁছে গেছে গ্রাউন্ড জিরোয়, তুলে ধরছেন সমস্ত লেটেস্ট আপডেট। এই মুহূর্তে 3 জায়গায় নজর রাখবো যেখানে এই মুহূর্তে ইডির অভিযান। ভোরবেলা মানে ঘুম ভাঙার আগেই বাড়ির সামনে এসে হাজির ইডির টিম, কিন্তু কার কার বাড়িতে গেল? অবশ্যই সেই জায়গাগুলোতেই তো এই মুহূর্তে নজর। 3 জায়গায়, লেক টাউনে সুজিত বসুর বাড়িতে, বরানগরের বিধায়ক তাপস রায় তার বউবাজারের বাড়িতে এবং কাউন্সিলর সুবোধ চক্রবর্তী তার উত্তর দমদম পুরসভার, এবং তিনি সেখানে তার বাড়িতেও পৌঁছে গিয়েছে। আর সেখান থেকে একেবারে অন দ্য স্পট লাইভ আপডেট দিচ্ছেন আমাদের 3 রিপোর্টার। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন লেক টাউন থেকে, বউবাজার থেকে রয়েছেন সুচরিতা, এবং আমাদের সঙ্গে রয়েছেন দমদম থেকে একদম সেখানে যে বাড়ি সুবোধ চক্রবর্তীর বাড়ি, সেই বাড়ির সামনে থেকে শোভা দাস। আমি আগে সুশোভনের কাছে যাব এবং জানতে চাইবো, বেশ কয়েক ঘন্টা কেটে গেছে সুশোভন, প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, তার বেশি সময় অতিক্রান্ত হয়েছে। এখন কি ছবি, কি চলছে সেখানে, জিজ্ঞাসাবাদ পর্ব কত দূর, কি মনে হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যে তল্লাশি অভিযান তা কিন্তু জারি রয়েছে বলে সূত্রের খবর। 3 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে এই বাড়িতে কিন্তু ইডি অফিসাররা আজকে আমরা দেখি 6টা 45-এ আসে। 15 মিনিট পর তারা একেবারে ভেতরে প্রবেশের অনুমতি পায় এবং 7টা থেকে কিন্তু তারা ভেতরে রয়েছেন। ইডি অফিসাররা তারা এখানে এসে তারা নিজেরা দুভাগে বিভক্ত হয়ে যায়। একটা টিম তারা এখানে ঢোকেন এবং বাইরে সেন্ট্রাল ফোর্স তার কিন্তু রয়েছে। এবং ঠিক এই যে তুমি বাড়ি দেখছো, এই বাড়িতেই আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে সুজিত বসুর ছেলে এবং মেয়ে তারা এখানে এলেন। স্বাভাবিকভাবেই তাদের যে পাশের আরেকটি বাড়ি রয়েছে সেই বাড়ি তোমাকে আরও একবার দেখানোর চেষ্টা করব। আজকে সকালবেলা ঠিক যখন 6টা 45 বাজে, সেই সময়ে আরও একটি দল যেমন এখানে এসেছিল, অন্য আরেকটি দল এই যে বাড়ি দেখাচ্ছি তোমায়, এই বাড়িতে তারা প্রবেশ করেন এবং বাইরে কিন্তু প্রচুর সেন্ট্রাল ফোর্স সকাল থেকে ঠিক এইভাবে মোতায়েন রয়েছে। এবং তার সঙ্গে উল্লেখ্য যেটা একেবারে যে পুলিশের সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বেড়েছে। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ যে এই বাড়িতে আমরা কিছুক্ষণ আগে দেখি যে এই বাড়ি থেকে সুজিত বসুর ছেলে এবং মেয়ে তারা বেরিয়ে ঠিক ওই বাড়িতে যান। স্বাভাবিকভাবেই কিন্তু এই সুশোভন একটা বিষয় বলো, কারণ আমরা জানি যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেই হোক, সে যখন রেড করেন তারা কাউকে ভিতরে প্রবেশ এবং বেরোনোর ক্ষেত্রে সেক্ষেত্রে একটা বাধা থাকে, সেক্ষেত্রে তারা নিয়ম হয়, সে আমরা অন্যান্য জায়গার ক্ষেত্রেও দেখেছি। তাহলে কি সুজিত বসুর ছেলে মেয়েকে ডেকে পাঠানো হয়েছে? দেখো, একেবারেই তাই, সেটাই মূলত আন্দাজ করা যাচ্ছে। তার কারণ আমরা যেটা দেখলাম যে এই বাড়িতে সুজিত বসুর ছেলে এবং মেয়ে তারা দুজনেই ছিল এবং তারপর তারা একেবারে বেরিয়ে ওই বাড়িতে গেল। অর্থাৎ বেশ কিছু তথ্য বা বেশ কিছু অনুসন্ধানের জন্য তাদের ওই বাড়িতে পাঠানো হয়েছে, বা এটাও হতে পারে হয়তো তারা গেছেন মূলত বেশ কিছু বিষয়ে সাহায্য করার জন্য। তার কারণ যেটা গুরুত্বপূর্ণ যে যেহেতু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু, তাই তার থেকে একাধিক তথ্য জানতে চায় ইডি আধিকারিকরা। এবং তুমি জানো যে অয়নশীলকে যখন তার থেকে যে তথ্য পাওয়া গেছিলো, তার মধ্যে ডায়েরি পাওয়া গেছিলো, যেই ডায়েরিতে অনেকগুলো সাংকেতিক নাম ছিল, সেখান থেকে কিন্তু তথ্য অনুসন্ধান করে ইডি আধিকারিকরা, যেখান থেকে বেশ কিছু তথ্য উঠে এসছে। অর্থাৎ সুজিত বসুর কাছে কি কি তথ্য পাওয়া গেল, বা এই যে তার বাড়িতে যে তল্লাশি করে কি কি ডকুমেন্টস রিকভারি হলো, অর্থাৎ কি কি তথ্য ইডির হাতে উঠে এলো, সেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এবং এই অয়নশীলের যে কোম্পানি ছিল এভিএস ইনফোজেন, এই কোম্পানি কিন্তু বিভিন্ন সময়ে টেন্ডার নিয়ে নিয়োগ দিত, যেখানে কিন্তু টাকার বিনিময়, এবং তুমি জানো যে বিভিন্ন পুরসভায় একেবারে রেট চার্ট ঠিক করে দেওয়া হয়েছিল, যেখানে কত টাকা দিলে কোথায় নিয়োগ হবে, এই বিষয়টা কিন্তু ইডি আধিকারিকদের প্রথমে ভাবা। তুমি সঙ্গে থাকো সুশোভন, আমি আসবো আবারও তোমার সঙ্গে, যেভাবে কথা হচ্ছিল লাইভ আপডেট আবারও নেবো তোমার থেকে, তুমি সঙ্গে থাকো, অন্যান্য জায়গাতে নজর রাখতে হচ্ছে। একদমই তাই লিমা। আর দেখো, আমরা দেখেছি প্রত্যেকবারে, অর্থাৎ প্রত্যেকটি দুর্নীতির ক্ষেত্রে একটা করে ডায়েরি উদ্ধার হয়, আর সেই ডায়েরি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার একটা ডায়েরি উদ্ধার হয়েছে এবং সেখানে যে সমস্ত কোড নাম পাওয়া গেছে, সাংকেতিক নাম পাওয়া গেছে, সেগুলো ধরেই মূলত আজকের এই অভিযান ইডি। আমরা সুচরিতার কাছে যাব। সুচরিতা আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তাপস রয়ের বাড়ি, সেই বাড়ি থেকে রয়েছে, সেই বাড়ির সামনে থেকে রয়েছেন সুচরিতা। সুচরিতা থেকে এই জানতে চাইবো, সুচরিতা এখন কি চলছে, এবং তাপস রায়ের বাড়িতেও হানা, এই যে ইডির হানা, সেটার কারণ কি সেই ডায়েরি, মানে সেই ডায়েরি থেকে তাপস রায়েরও নাম ছিল, তেমন কিছু জানতে পারছো?
একদম তন্নিষ্ঠা, যে ডায়েরির কথা তুমি বলছো এবং সুশোভনা একটু আগে বলছিল, সেই ডায়েরিতেও কিন্তু তাপস দা এই নাম লেখা ছিল। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে বরানগর যে পুরসভা, সেখানে অপর্ণা মৌলিক তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ইডি সূত্রের দাবি যে সেখান থেকেই হয়তো তাপস রায়ের নাম উঠে এসছে এবং সেই কারণেই কিন্তু ইডির আধিকারিকরা একদম কাক ভোর থেকে ম্যারাথন জেরা চালাচ্ছে এবং তত্ত্ব তল্লাশি চালাচ্ছে যে কোনো রকম যোগাযোগ আছে কি না। আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম যে এখানকার যারা ইডি আধিকারিকরা রয়েছে তারা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেছে, প্রথম থেকে আমি যেটা বলছি, এবং বাড়ির অন্য সদস্যদেরকে নিয়ে নিচে নেমে এসে একদম অফিস ঘর থেকে আলমারি খুলে সমস্ত নথি নিয়ে তারা ওপরে গেছে চারতলাতে এবং সেখানে সেই নথি সামনে রেখে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করছে তাপস রায়কে। এবং আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে ম্যারাথন যে আলোচনা চলছে বা এই যে জেরা চলছে, সেটা কিন্তু ঠিক কাক ভোর থেকে। এবং একটা জিনিস বলতে হবে যে ভোরবেলা থেকে কিন্তু কোমর বেঁধে নেমে পড়েছে ইডির আধিকারিকরা এবং তার সঙ্গে সঙ্গে যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারাও কিন্তু এখানে মোতায়েন রয়েছে। আরেকটা বিষয় জানতে হবে যে যখনই এখানে এই তাল্লাশি চলছিল, আমরা জানি যে মুচিপাড়া যে পুলিশ স্টেশন, সেখান থেকেও কিন্তু বহু পুলিশ চলে এসেছে, তারা কিন্তু একদম অপর দিকে তারা বসে রয়েছেন এবং তারা কিন্তু প্রত্যেকে এই ব্যাপারটার দিকে নজর রাখছেন। তাদেরকে জিজ্ঞেস করা হলে বলা হয় যে যেহেতু তাদের এলাকার, সেই কারণে তারা এখানে রয়েছে। তো নিষ্ঠা, একদমই তাই সুচরিতা, নজর রাখো, পরবর্তীকালে আরো আপডেট নিতে থাকবো। আর শুধুমাত্র এই সুজিত বসু বা তাপস রায় এদের বাড়িতেই কিন্তু ইডির টিম পৌঁছয়নি, আরো এক জায়গায়, আরো এক দু জায়গায় পৌঁছে গেছে ইডির টিম, তাই তো নীলিমা? একেবারে তাই। মনে থাকবে তনিষ্ঠা তোমার, সিবিআই যখন এই পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত করে, যে পুরসভাগুলির নাম সামনে চলে এসেছিল, মানে ক্রমতালিকা একেবারে শীর্ষে বলা যায় উত্তর দমদম পুরসভা, যেখানে মানে নিজেদের পরিজন যত পরিচিত সেখানে তাদেরকে নিয়োগ করা হয়েছে, এরকম একটা অভিযোগ কিন্তু সামনে এসেছিল। আর তারই তদন্তে বলা যায় এই মুহূর্তে সুবোধ চক্রবর্তীর বাড়িতে কিন্তু ইডি টিম পৌঁছে গিয়েছে। কি চলছে, কি খোঁজ করছে, কি তল্লাশি চলছে, কি বা প্রশ্ন, আমি একটু জানার চেষ্টা করব। এখনো পর্যন্ত 3 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, ভিতরের ছবিটা কি সোমা? একেবারে ভেতরের ছবিটা তো আমি বলবো, তার আগে বলি এই যে উত্তর দমদম পৌরসভা, সেখানে যে দুর্নীতি হয়েছে, অর্থাৎ পুরো যে দুর্নীতি হয়েছে তার টাকার অঙ্কটা কিন্তু বেশ মোটা। তার জন্যই কিন্তু আমরা দেখলাম যে এই সুবোধ চক্রবর্তী, তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে বেআইনিভাবে তিনি চাকরি পাইয়ে দিয়েছেন, 58 জনের নাম উঠে এসেছে এবং ইতিমধ্যেই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নিজাম প্যালেসে। তারপরেই কিন্তু আমরা দেখলাম আজ ভোরে অতর্কিতেই কিন্তু ইডি অফিসাররা তারা আসেন সুবোধ চক্রবর্তীর এই বাড়িতে, অর্থাৎ যে বাড়ি দেখতে পাচ্ছ বিরাটির, এই বাড়িতে তারা কিন্তু একেবারেই ভোরবেলা এসে পৌঁছান। ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা এখন ভেতরে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং অপর একটি যে অভিযোগ রয়েছে, বড় অভিযোগ রয়েছে, এবং তুমি যে কথাটা বলছিলেও যে নিজেদের লোকদের একেবারে চাকরি পাইয়ে দেওয়ার, নিজের পরিবারের লোকদের চাকরি পাইয়ে দেওয়ার কিন্তু বড় অভিযোগ রয়েছে। তিনি যেই সময়কার পুরপ্রধান ছিলেন, সেই সময় যে সমস্ত নিয়োগগুলো হয়েছে, সেই নিয়োগগুলো কি আইন মেনে হয়েছে নাকি বেনিয়মভাবে হয়েছে? টাকার বিনিময়ে কি হয়েছে? যেগুলো হয়েছে, অর্থাৎ যে নিয়োগগুলো হয়েছে তা থেকে কি তিনি আর্থিকভাবে বেনিফিটেড হয়েছেন? সেই সমস্ত আর্থিক লেনদেনগুলো কিন্তু খতিয়ে দেখছেন ইডি তদন্তকারী আধিকারিকেরা। শুধু তাই নয়, তার পরিবারের অন্যান্য যারা সদস্য আছেন, অর্থাৎ যাদেরকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, তাদের সাথেও কিন্তু কথাবার্তা বলবেন ইডি অফিসাররা, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। অয়নশীলের ডায়েরি, সেই সাংকেতিক নাম ধরেই কিন্তু আজ সকাল থেকে বলা যেতে পারে ভোরবেলা থেকেই কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা একদিকে যেমন দক্ষিণ দমদম পৌরসভা, অন্যদিকে কিন্তু উত্তর দমদম পৌরসভা, সব জায়গাতেই কিন্তু তল্লাশি চালাচ্ছেন। কারণ এই দুই পৌরসভার বিরুদ্ধে কিন্তু বড় অভিযোগ রয়েছে। পুরো এক্স্যাক্টলি যে অভিযোগগুলো রয়েছে সেগুলো এই মুহূর্তে খতিয়ে দেখে তথ্য প্রমাণ সংগ্রহে নেমে পড়েছে কিন্তু ইডি। নজর থাকবে, সময় সঙ্গে থাকবে। আপাতত সমস্ত রিপোর্টারদের ধন্যবাদ। কিন্তু এরপর লিমা আমাদের মনে রাখতে হবে সন্দেশখালী কাণ্ড। সেই সন্দেশখালী কাণ্ডের যা ঘটে গেছে সেটা আমাদের স্মৃতিতে তাজা। এইবার এই সন্দেশখালী কাণ্ডের পর থেকেই সতর্ক কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ নিধিরাম সর্দার নয়, ঢাল লাঠি অভিযান পাহারায় সিআরপিএফ। সন্দেশখালী কাণ্ড থেকে শিক্ষা নিয়ে জওয়ানদের মাথায় এবার হেলমেট। যে কোনো পরিস্থিতির মোকাবিলায় তৈরি কেন্দ্রীয় বাহিনী। সন্দেশখালী ও বনগাঁয় অভিযানে গিয়ে আক্রান্ত হয় বাহিনী ও ইডি। তারপর তাদের সতর্কতামূলক কি পদক্ষেপ তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সোমা, দেখুন।
ইডির তদন্তকারী আধিকারিকেরা তাদের তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় যান, কিন্তু সন্দেশখালির ঘটনা যেটা ঘটেছে, অর্থাৎ ইডির তদন্তকারী আধিকারিক যারা রয়েছেন তাদের ওপর যেভাবে হামলা হয়েছে, তাদেরকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু সিআরপিএফ জওয়ানরা যারা রয়েছেন তাদের যে নিরাপত্তার, সেই নিরাপত্তার কিন্তু বেশ কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি একটু দেখাতে চাই, এখানে সিআরপিএফ জওয়ান যারা রয়েছেন তারা হেলমেট পরেছেন, তাদের যে ড্রেস রয়েছে সেই ড্রেস তো রয়েছেই, সঙ্গে কিন্তু যে আর্মস, সেই আর্মস রয়েছে ঢাল, সাথে রয়েছে লাঠি। তার সঙ্গে অতিরিক্ত সংযোজন যেটা এবার করা হয়েছে সেটা হলো টিয়ার্স গ্যাস। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে বা কোনো জনরোষ হলে সেটা যাতে তারা সামলাতে পারেন, সেই মুহূর্তে যাতে ছত্রভঙ্গ করতে পারেন, তার সব রকম ব্যবস্থার সঙ্গে নিয়েই কিন্তু সিআরপিএফ জওয়ানরা তারা এসেছেন। সুবোধ চক্রবর্তী তার বাড়িতে ইডি তদন্তকারী আধিকারিকেরা রয়েছেন, ভেতরে তদন্তের কাজ রয়েছে, বাড়ির সামনেটা একেবারেই সিআরপিএফ জওয়ান যারা রয়েছেন তারা ঘিরে রয়েছেন। অর্থাৎ সন্দেশখালির যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যাতে কোনো রকম পুনরাবৃত্তি না ঘটে তার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছেন সেন্ট্রাল ফোর্স। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সোমা দাস, বিরাটি, TV9 বাংলা।